হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার পাওয়া যাচ্ছে স্যার। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। তার জন্যই আমরা আজকে এখানে একত্রিত মিলিত হয়েছি একটি শুভ মুহূর্তে কিছু সুন্দর রেমেডি সবার সাথে ভাগ করে নেব বলে। ঠিক আছে। আচ্ছা, কালকের দিনটা তো মোটামুটি সবারই জানা আছে যে আমাদের হিন্দু মতে কী দিন বা কী তার বিশেষত্ব। ঠিক আছে। তা সেই সম্বন্ধে কিছু বলবো আজকে। আচ্ছা, এটা কি জানা আছে কালকে শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী? কারো কি জানা আছে কালকে শ্রীকৃষ্ণের কততম জন্মবার্ষিকী? বলুন, ঠিক ভুল অসুবিধা নেই, ভগবানের জিনিস জানতে এসেছি আমরা। কালকে শ্রীকৃষ্ণের 5251তম জন্মবার্ষিকী। 5251তম জন্মবার্ষিকী। ঠিক আছে। কালকের দিনটাকে আমাদের হিন্দু মতে খুবই শুভ মানা হয়। এই দিনটিতে আমাদের যে কোনো কাজে শুভ মুহূর্ত বা শুভ স্থাপন খুবই শুভ হয়। বিশেষ করে গৃহপ্রবেশ বা নতুন ঘরের প্রবেশ বা অফিসের প্রবেশ এবং সব কোনো কিছু শুরু করার একটা নতুন পরিকল্পনা আজকের দিনের জন্য, সেই দিনের জন্য খুবই ভালো। কিন্তু কালকের যে জন্মাষ্টমীর যে মুহূর্তটা, সেই মুহূর্তটার সময়টা একটু এবছর অন্যরকম হয়েছে। এবছরে যেটাকে আমরা বলি একদম যেটা হচ্ছে ইসে মুহূর্ত, মেন মাঙ্গলিক মুহূর্ত, সেইটাকে ধরা হয়েছে রাত্রির 11টা 30 থেকে 12টা 45 পর্যন্ত। এই সময়টা সবাই একটু নোট ডাউন করে নিন। এই সময়টা যদি সবার ঘরেই আশা করি গোপালের মূর্তি আছে, ছোট বালগোপাল, বালগোপালের মূর্তিকে যদি আপনারা অভিষেক করতে পারেন, কিছু লাগবে না, অখরও লাগবে, আপনার ঘি লাগবে, মধু লাগবে, আর অষ্টগন্ধা, অষ্টগন্ধা দিয়ে ভালো করে শ্রীকৃষ্ণের গোপালের মূর্তিটিকে ধুয়ে, গঙ্গা জল থাকলে খুব ভালো, না হলে শুদ্ধ জল নিয়ে নেবেন, দিয়ে পরিয়ে মাথায় একটু কিসের অষ্টগন্ধার একটা সিঁদুর দেবেন, কারণ অষ্টগন্ধা হচ্ছে হলুদ, আর শ্রীকৃষ্ণের প্রিয় রঙই হচ্ছে হলুদ। ঠিক আছে। সেখান থেকে আমি কিছু রেমেডি শেয়ার করব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। দেখুন, জন্মাষ্টমী উপলক্ষে কিছু রেমেডি যেটি করলে আপনাদের শুভ ফলদায়ক এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং তার কিছু প্রতিকারও দেওয়া হলো। প্রথম কথা, যে শ্রীকৃষ্ণের পূজা করুন। কীভাবে পুজোটা করবেন? জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের পুজো করে তার আশীর্বাদ নিন। সম্ভব হলে মন্দিরে গিয়ে পুজো করলে, দেখুন অনেকের বাড়ির কাছাকাছি হয়তো শ্রীকৃষ্ণ মন্দির নাও থাকতে পারে, সেক্ষেত্রে ঘরে বসেও আপনারা পুজো করতে পারেন। তবে মন্দিরে গিয়ে পুজো করে যদি কিছু দান করতে পারেন সেই দিনের জন্য খুব ভালো। এবং এই মন্ত্রটা কালকে যখনই পারবেন, কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো নির্দিষ্ট বস্ত্র নেই, কোনো নির্দিষ্ট পরিবেশ নেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা যখনই পাঠ করবেন, এটা মাথায় রাখবেন, 108 বার করে পাঠ করবেন। যদি 1008 বার করতে পারেন টোটাল সারাদিনে 10 টাইমস, এটা খুব 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 ভালো। এবং আজ কালকের দিনের জন্য একটা গুড উইশেস বা অ্যাফার্মেশন সেট করে নেবেন নিজের মতন করে, যে আজকের দিনে এই অ্যাফার্মেশনটা বা এই গুড উইশেসটা আমি শ্রীকৃষ্ণের কাছে রাখতে চাই, এবং সেই অ্যাফার্মেশনটা সবসময় পজিটিভ অ্যাফার্মেশনে রাখবেন। ঠিক আছে। এবং পজিটিভ অ্যাফার্মেশনে সেটাকে প্রেজেন্ট করবেন। ধরুন কারো জব দরকার, বলবেন হে প্রভু, তোমার আশীর্বাদে এবং তোমার কল্যাণে আমার নতুন জব হয়ে গেছে। ঠিক আছে। কেউ কোনো ডেপস বা লোনের মধ্যে রয়েছে, তাহলে বলবেন হে প্রভু, তোমার আশীর্বাদ এবং তোমার বিশেষ কৃপায় আমার সমস্ত লোন বা ডেপস শোধ হয়ে গেছে এবং আমার আগামী দিনগুলো ডেপসহীনভাবে চলছে বা লোনবিহীনভাবে আমি আগামী জীবনগুলো কাটাচ্ছি। তাতে কি হলো, আপনার লোনটাও শোধ বললেন এবং আগামী দিনে যাতে আপনি লোনের সাথে জড়িয়ে না পড়তে পারেন তারও একটা ভগবানের কাছে আগাম আভাস দিয়ে রাখলেন। ঠিক আছে। তাহলে মন্ত্রটা মনে থাকবে তো? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
আর একটা মন্ত্র দেবো, এটা হচ্ছে বীজ মন্ত্র, আর একটা মন্ত্র দেবো। আচ্ছা, শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছে তুলসী। সেই কালকে সমস্ত পুজো এবং সমস্ত আচরণ কিন্তু আপনারা তুলসী পাতা ইউজ করবেন, ঠিক আছে? এবং এই তুলসী পাতাটা কালকে যদি নিজেরা সেবন করতে পারেন, পুজোকে দেওয়ার পরে প্রভুকে দেওয়া, প্রভুর চরণে যে তুলসীটা দেবেন সেটা সেবন করতে পারলে এর থেকে বড় লাভ আর কিছু হয় না, ঠিক আছে? এবং যেটা বললাম, মন্দিরে গিয়ে যদি এক second। যদি মন্দিরে গিয়ে কিছু দান করতে পারেন, সেটা আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী। দান সবসময় এমন একটি জিনিস যেটা এক হাতে করলে আর এক হাত জানতে পায় না। তাই সবসময় সবাইকেই আমি বলি যে দান করে কখনোই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে এগুলো কখনোই করবেন না। এতে আপনার ভালো লাভের থেকে বরং ক্ষতি হয়। দান এমন একটা জিনিস যেটা ডান হাত করলে বাঁ হাত জানতে পারে না। তাই দানটা সবসময় গোপনেই করবে এবং নিজের মনের মধ্যেই রাখবে, এবং তার যে পরম তৃপ্তি এবং ভালো গুণটা সেটা আপনার জীবনে আগামী দিনে ঘটবে, ঠিক আছে? যদি পারেন কালকে বিষ্ণু সহস্রনাম সারাদিন পাঠ করুন বা শুনুন ইউটিউবে চালিয়ে, রাস্তায় যেতে আসতে, কাজে কর্মে যেতে আসতে সারাদিন এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন ভক্তিমূলক গান শুনুন। তাতে আপনার লাইফের অরাগুলো ক্লিনজিং হবে, ঠিক আছে? এটা আজকের ডেটে খুবই মানে দুর্লভ বস্তু হয়ে গেছে গো পুজো করা। তবে শ্রীকৃষ্ণের আসল বাহন তো গরু। তাই গোমাতাকে যদি কালকে আপনারা পুজো করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। এবং তুলসীর মালা, ঠিক আছে, শ্রীকৃষ্ণের মূর্তিকে যদি তুলসীর মালা পরাতে পারেন, দেখবেন বাজারের দোকানে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা দাম। আজকে রাতের মধ্যে নিয়ে আসুন বা কালকে সকালেও আনতে পারেন। আর অভিষেক করার পরে তুলসীর মালা শ্রীকৃষ্ণকে পরান এবং সেই যে মালাটা 21 দিন পরিয়ে রাখবেন, শ্রীকৃষ্ণের গলায় থাকবে। আফটার 21 ওয়ার্কিং ডেজের পরে এই মালাটা আপনি আপনার বাড়ির মেন দরজার উপরে লাগিয়ে দিন, যেখানে আপনি এন্ট্রান্স করছেন, মানে বাইরে যাওয়ার সময় যে দরজার চৌকাঠটা পড়ছে তার উপরে লাগিয়ে রাখুন। সমস্ত রকম নেগেটিভ অ্যাফার্মেশন এবং বাস্তু দোষ কেটে যায়, ঠিক আছে? সঙ্গে আর একটা জিনিসও বলে দিচ্ছি, এটা লিখে নিন। কালকে যদি দুটো বাঁশি শ্রীকৃষ্ণকে এনে দেন, ঠিক আছে? যদি দুটো বাঁশি পারেন, ছোট ছোট বাঁশি দেখবেন কিনতে পাওয়া যায়, এই সাইজের বাঁশি কিনতে পাওয়া যায় দোকানে, আশা করি প্যাকেটে পাওয়া যায়, দেখবেন কালারিং করা, 15 টাকা 20 টাকা করে দাম। দুটো বাঁশি এনে শ্রীকৃষ্ণের কাছে দিয়ে রাখুন। সেই বাঁশিগুলোকে প্রতিদিন শ্রীকৃষ্ণ ঘুমাবে, তার সাথে থাকবে এবং যাবতীয় সব কিছুই হবে। এই বাঁশিটা 21 ওয়ার্কিং ডেজ শ্রীকৃষ্ণের সামনে চরণে থাকবে। 21 দিনের মাথায় দরজার দুপাশে দুটো বাঁশি লাগিয়ে দিন। বাড়িতে যত ধরনের বাস্তু দোষ আছে, নেগেটিভ অ্যাফার্মেশন আছে, দূর হয়ে যাবে। ইট ইজ অব্যর্থ রেমেডি, এটা অব্যর্থ রেমেডি, ঠিক আছে? এবং শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস হচ্ছে মাখন আর মিশ্রি। তাই মাখন মিশ্রি কালকে সকালবেলা শ্রীকৃষ্ণকে ভোগ দিন, বাল্যভোগ যেটাকে বলা হয়, ঠিক আছে? এবং হলুদ কালারের মিষ্টি যদি শ্রীকৃষ্ণকে দিতে পারেন সেটা খুবই ভালো, ঠিক আছে? এবং গীতা পাঠ যদি আপনাদের শরণাপন্ন হয়, গীতা পাঠ করুন, নাহলে গীতাকে একবার ছুঁয়ে নমস্কার করে রেখে স্পর্শ করে রেখে দিন, তাতেও কাজ হবে, ঠিক আছে? রাধাকৃষ্ণের যৌথ পুজো, আশা করি সবার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে। হলুদ একটি মালা পরিয়ে রাধাকৃষ্ণের মূর্তিকেও আপনারা পুজো করুন কালকে। তাহলে রাধাকৃষ্ণের যে প্রেম ভালোবাসা এবং তাদের যে আধ্যাত্মিক ব্যাপারটা, সেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের জীবনেও সেই ভালোবাসাটা সম্পূর্ণ হবে। এবং ভক্তিমূলক রাত্রি জাগরণ, এটা আমাদের হিন্দুদের মধ্যে খুবই হয়, বাট আমাদের বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা নেই, যে যাকে বলা হয় যে জাগরণ বা জাগৃত হয়, যাদের হল নাইট জাগা, বিভিন্ন রকম গান হয়, সেটা আমাদের এখানকার বাঙালি কালচারে নেই। বাট এই জিনিসটা খুবই ভালো, শ্রীকৃষ্ণের নাম লেখা, ঠিক আছে? এই জিনিসটা কালকে যদি করতে পারে 108 বার বা 1000 বার, সম্ভব হয় না, 108 বার একটি কাগজে শ্রীকৃষ্ণের নাম লিখুন এবং তারপর সেটিকে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে আপনার যে উইশটা করেছিলেন সেই উইশটা লিখে, গ্রিন কালারের পেন হবে, আর অবশ্যই ইয়েলো পেজে হবে, অবশ্যই ইয়েলো পেজে আর গ্রিন কালারের পেন থেকে লিখে এটি শ্রীকৃষ্ণের চরণের সামনে দিয়ে রাখুন। পরের দিন এটাকে তুলে
আপনার লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ যেরকম বললাম মাখন মিছরি ফল পায়েস দুধ, কালকে যদি পায়েস শ্রীকৃষ্ণকে রান্না করে দিতে পারেন নিজের হাতে, তাহলে এটা খুব 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 ভালো। ঠিক আছে, কালকে সবাইকেই একটাই প্রার্থনা, সকালে উঠে স্নান করে পুজো অর্চা করে গুরুজনদের এবং বাবা মাদের চরণ ছুঁয়ে প্রণাম করবেন এবং আশীর্বাদ নেবেন, তাতে আপনার আগামী দিনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এবং ভাগবত পুরাণ পাঠ যদি সম্ভব হয়, তাহলে এই দিন যদি ভাগবত পুরাণ পাঠ করা যায়, এটার থেকে জীবনে আর বড় কিছু হয় না। এই দিন করা একবার ভাগবত পাঠ আপনার জীবনের 108টা পাপকে ধুলে মুছে একাকার করে দেবে। তাহলে আমরা সারা মানব সমাজ মানুষ প্রতি বছরে কিছু না হোক অন্তত 1000, 500, 700 বার মিথ্যে কথা বা বিভিন্ন ভুল বা বিভিন্ন অনাচার করে থাকি। এটা করি আমরা মানুষ, কেউ স্বীকার করুক আর না করুক, আমি অকপটে করি। ঠিক আছে, তাহলে এই দিন যদি একটু ভাগবত পাঠ করতে পারেন, 2 লাইন হোক 4টে লাইন হোক, আপনার জীবনে অনেক ইলনেস এবং অনেক পাপ এবং অনেক রোগ ব্যাধি আপনার দূরীকরণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা তো গেল নর্মাল। এবার কিছু বৈদিক উপাচার আমাদের আছে, যেরকম বৈদিক উপাচারে যেটা বললাম, যদি কৃষ্ণ মন্ত্র জপ যেটা বলেছিলাম, একটা মন্ত্র বলেছিলাম দেব, সেটা হচ্ছে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা মারাত্মক কাজ, এই মন্ত্রটা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। সবাই একটু খাতা পেন নিয়ে নেবেন, এরপরে কিছু সুইচ ওয়ার্ড দেবো, যেটা খুব 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 ভালো। ঠিক আছে, এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ যেটা আছে যেটা জানাবেন শ্রীকৃষ্ণের কাছে। রুদ্রাভিকে সে একটু আগেই বলে দিলাম যে জন্মাষ্টমী দিন সকালবেলা রাত্রিবেলা যে টাইমটা বললাম 11:30, 26শে আগস্ট 11:30 থেকে 27শে আগস্ট রাত্রি 12:45 পর্যন্ত হচ্ছে শুভ মুহূর্ত। এই সময় শ্রীকৃষ্ণের রুদ্রাভিষেক করুন। কি বলেছিলাম, অঘরু, আতর, ঘি, মধু আর হচ্ছে অষ্টগন্ধা এই জিনিসগুলো দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করান, উইথ গঙ্গা জল দিয়ে অভিষেক করান। এর থেকে ভালো লাভ আর লাইফে কিছু হবে না। এবং শ্রীকৃষ্ণকে স্নান করার পর যে জলটা থাকবে সেটা সারা ঘরে একটু একটু করে ছিটিয়ে দিন, সমস্ত নেগেটিভ অ্যাফার্মেশন, নেগেটিভ জিনিস, বাস্তু দোষ থেকে দূর হবে। শুদ্ধিকরণ, জন্মাষ্টমীর দিনে আপনার বাড়ির প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করুন, যেটা একটু আগেই বললাম যে শ্রীকৃষ্ণকে স্নান করানোর যে জলটা আছে সেই জলটা দিয়ে শুদ্ধিকরণ করুন। বাড়ির নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। শ্রীকৃষ্ণ পঞ্চমৃত স্নান, শ্রীকৃষ্ণের মূর্তিতে দুধ, মধু, ঘি, দই, চিনি, পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং এই স্নান প্রভুকে পবিত্র করে আপনার জীবনকে পবিত্রতা আনে, যেটা আমি একটু আগেই বলেছিলাম। যজ্ঞর আয়োজন যদি পারেন, অনেকের বাড়িতে এই দিন পুজো হয়, যজ্ঞ হয়, নাম কীর্তন হয়, এটা খুবই খুবই ভালো। তবে যজ্ঞটা আমাদের পক্ষে সবার বাড়িতে সম্ভব নয়। আমরা ভগবানকে মন থেকে ডাকবো, মন থেকে পুজো করব এবং নিজের মনের যা মনোবাঞ্ছা আছে ভগবানের কাছে তুলে ধরবো। হে প্রভু, আমি তোমার সন্তান, আমার জীবনের এই এই উইশগুলো তুমি ফুলফিল করে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। একটু আগে বলেছিলাম বিষ্ণু সহস্রনাম নাম পাঠ যদি করতে পারেন খুব ভালো। তবে আমাদের এটা পাঠ করাটা অনেকেই হয়তো আমরা জানি না, বাট এখন আমাদের কাছে ইউটিউব এসে গেছে, ইউটিউব এসে অনেক আমাদের কাজ ইজি করে দিয়েছে। একটু চালিয়ে দিন সকালবেলা, আর 5টা মিনিট চালিয়ে দিয়ে একদম মেডিটেশন টাইপে আপনারা এই মন্ত্রটা মনে মনে পাঠ করুন, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। 108 বার পাঠ করুন। তার আগে সকালে একটা মনোবাঞ্ছা সেট করে নিন, স্নান করে উঠে ইউটিউবে চালিয়ে গানটা সুন্দরভাবে এই মন্ত্রটা পাঠ করুন, অসাধারণ কাজ করবে। সুবর্ণপত্র, এটা খুব দামি জিনিস এবং দারুণ জিনিস। এটা যদি দোকানে পান তো ভালো, না হলে সবার ঘরেই সন্তান আছে, সোনালি কালারের উপর যে কোনো পাতাকে রং করে নিন, রং করে সেই পাতাটা শ্রীকৃষ্ণের কাছে দিন। এটাতে দারুণ কাজ হয়, দারুণ কাজ হয়। এবং আফটার দ্যাট একদিন পরে সেই পাতাটা তুলে নিয়ে গিয়ে নিজেদের ক্যাশ বাক্সে রাখুন, মিরাক্কেল রেজাল্ট পাবেন, মিরাক্কেল রেজাল্ট। এগুলো আমার প্রত্যেকটাই করা এবং করা বলেই এতটা জোর দিয়ে এই রেমেডিগুলোকে বলতে পারছি। ঠিক আছে, দীপগঙ্গা যদি পারেন এই দিন গঙ্গার সামনে গিয়ে যদি 11টা প্রদীপ বা 21টা প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে শ্রীকৃষ্ণর আশীর্বাদ আপনার বাড়ে। এবং বাড়িতে যারা যারা মরণ রোগ ব্যাধি থাকে
তাদের 100% তাদের ইলনেস কাটে। এটা সমস্ত জীবনের রোগ বাধা দূরীকরণ করে। যদি পারেন, খুব এর থেকে ভালো কিছু নেই। আর যাদের বাড়ি গঙ্গার পাড়ে তারা তো ভগবানের মানে সন্তান, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। করুন, এই দিনটা করুন। 11টা মাটির প্রদীপ কিনে ঘি দিয়ে জ্বালিয়ে দিন সন্ধ্যাবেলায়, দীপদান করুন, খুব সুন্দর কাজ করে। এবং শঙ্খ অবশ্যই কালকের দিনে বাজাবেন, সকালে বাজাবেন, দুপুরে বাজাবেন এবং সন্ধ্যাবেলায় বাজাবেন। এই দিন শঙ্খ অবশ্যই বাজাবেন। শঙ্খ শঙ্খ এমন একটা জিনিস, শঙ্খ দিয়ে আমরা শ্রীকৃষ্ণ কী করেছিল, যখন মহাভারতের যুদ্ধ হয় শঙ্খ বাজিয়ে সেই যুদ্ধে শুরু করেছিল শ্রীকৃষ্ণ। তার মানে যখন কোনো জয় যাত্রা শুরু হয় আমরা শঙ্খ বাজাই। যখন বাড়িতে নতুন বৌমা আসে তখন আমরা শঙ্খ বাজিয়ে তাকে আহ্বান করি। যখন নতুন ঠাকুর আসে আমাদের বাড়িতে তখন আমরা উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে আমরা মা সেই দেবী মূর্তিকে বা দেবতাকে আমরা বাড়িতে আহ্বান করি। সেরকমই শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণের জন্মের 5251তম তিথিকে আমরা কালকে পালন করব। ঠিক আছে। আনন্দবাজার ভোগ, এই আনন্দবাজার ভোগটা সম্বন্ধে অনেকেই অবগত। এই আনন্দবাজার ভোগ আমাদের পুরীর মন্দিরে প্রতিদিনই চলে। এই আনন্দবাজার ভোগে থাকে হচ্ছে 56টা ভোগ, কিন্তু আমাদের পক্ষে তো 56 ভোগ রান্না করে দেওয়া সম্ভব না। আমরা আমাদের যথাসাধ্য মতো মিষ্টি, ফল এবং অন্যান্য সুস্বাদু খাবার, আচ্ছা অবশ্যই এক্লেয়ার্স বা ডেয়ারি মিল্ক দেবেন। এটা শ্রীকৃষ্ণ খুব প্রিয় ছিল, চকলেট। তখন তো চকলেট ছিল না, তখন ছিল হচ্ছে মাখন আর হচ্ছে ওই ঘোলের শরটা উপরে। তাই এই জন্য অবশ্যই ডেয়ারি মিল্ক বা এক্লেয়ার্স জাতীয় চকলেট শ্রীকৃষ্ণকে দেবেন, শ্রীকৃষ্ণের খুব প্রিয়। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো সাজিয়ে দেবেন শ্রীকৃষ্ণের। আচ্ছা, এখানেই শেষ হচ্ছে, কিন্তু শেষ নয়। এর জন্য বলেছিলাম খাতা পেনটা সঙ্গে রাখতে। জন্মাষ্টমী উপলক্ষে কিছু সুইচ ওয়ার্ড আজকে আপনাদেরকে আমি দেবো, যেগুলো মন্ত্র এবং উচ্চারণে প্রচণ্ড পরিমাণে কাজ করে। লিখুন ডিভাইন লাইট, ডিভাইন লাইট। ঠিক আছে, আপনার জীবনকে পবিত্রতা ও আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে দেবেন। অনেকেরই কোনো কাজ করতে গেলে বাধা, বা কাজ করতে যাবে কিছু পজিটিভ দেখতে পাচ্ছে না, মানে যাই করছে একটা নেগেটিভ ব্যাপার মাইন্ডের মধ্যে আসছে, তাদের জন্য এই 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 সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করুন, ডিভাইন লাইট। ঠিক আছে। আর এটাও খুব সুন্দর সুইচ ওয়ার্ড, ম্যাজিক বিগেন নাও। যে কোনো কাজ শুরু করার আগে বা যে কোনো কিছু শুরু করার আগে বা যে কোনো জিনিস স্টার্ট করার আগে ম্যাজিক বিগেন নাও বলুন। নতুন সুযোগ, নতুন কাজ, নতুন যে কোনো ইন্টারভিউতে ক্র্যাক করতে যাবেন, কোনো ডিল ফাইনাল করবেন, কারোর সাথে কোনো কথা বলবেন, শুরু করবেন, ডিভাইন ম্যাজিক, ডিভাইন বিগ ম্যাজিক। ঠিক আছে, এই সুইচ ওয়ার্ডগুলো চ্যান্ট করুন, এটা খুব ভালো কাজ করে। তৃতীয়টা হচ্ছে লাভ কাউন্ট নাও। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, একটা মেসেজ। লাভ কাউন্ট নাও। যাদের জীবনে ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে তারা অবশ্যই এটা চেঞ্জ করতে পারে। ডিভাইন অর্ডার, এই ডিভাইন অর্ডারটা অনেকেরই জানা আছে। ঠিক আছে, জীবনে শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য। ফাইন্ড ডিভাইন পিস। ঠিক আছে, জীবনে মানসিক শান্তি এবং ভারসাম্যের জন্য। মানসিক শান্তিটা আমাদের মনে হয় পয়সা টাকা কড়ি থেকেও মানসিক শান্তিটা অনেক বেশি দরকার। আপনার মানসিক শান্তি যদি না থাকে আপনি কোনো কাজে মন বসাতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে গোল্ডেন সানরাইজ। গোল্ডেন সানরাইজটা দুর্ধর্ষ একটা সুইচ ওয়ার্ড। ঠিক আছে, এটা অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে হয়তো অজানা। নতুন আশা ও সাফল্যের সূচনা করার জন্য। ধরুন আপনি কীভাবে বলবো, ধরুন কাউকে একটা প্রজেক্ট পাঠিয়েছেন, আপনি অ্যাজ এ সার্ভিসম্যান বা বিজনেসম্যান, আপনার সেই প্রজেক্টটা বা সেই জিনিসটা অ্যাকসেপ্ট হবে কি না, আপনি গোল্ডেন সানরাইজ চেঞ্জ করতে করতে সেই প্রজেক্টটা সাবমিট করুন। আপনার দেওয়া প্রজেক্ট এবং আপনার দেওয়া জিনিস সে সামনের জন বা পার্টি অবশ্যই অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে। চার্ম বিউটি, জীবনে সৌন্দর্য এবং আকর্ষণ বাড়ানোর জন্য। আমাদের ক্লাসে উপস্থিত সমস্ত দিদি ও বোনদের জন্য এটা দুর্ধর্ষ রেমেডি। এটা অনেকেরই এরকম এই রেজাল্টটা আমি পেয়েছি আমার ক্লায়েন্টকে দিয়ে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে বলছি। চামড়া কুচকে গেছে, ট্যান পড়েছে, ট্যান যাকে আপনাদের ভাষায় বলে ট্যান, মহিলাদের ভাষায়। এজ 30 to 35, ট্যান পড়ে গেছে, প্রচুর ক্রিম ইউজ করে নিয়েছে, প্রচুর কিছু ইউজ করে নিয়েছে, শুধু একটা রোলার আছে, একটা রোলার কিনতে পাওয়া যায়। ঠিক আছে, সেই রোলার আর এই মন্ত্রটা পাঠ করতে দিয়েছিলাম, এই সুইচ ওয়ার্ডটা
পাঠ করে উইদিন 14 to 15 days পর তারা মিরাকেল রেজাল্ট পেয়েছে। তাই এটা ইউজ করবেন, এটা চ্যানেল করবেন, খুব কাজ দেয়। ঠিক আছে, টুগেদার ডিভাইন লাভ। ঠিক আছে, টুগেদার ডিভাইন লাভ, জীবনে সম্পর্ক, ভালোবাসা, সমৃদ্ধি আনতে। যাদের ভালোবাসা টিকছে না, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে, তাদের জন্য এটা মিরাকেল রেজাল্ট। ঠিক আছে, গিভ ব্লেস লাভ, আপনার জীবনে আশীর্বাদ ও ভালোবাসা আনতে। অনেকেরই ভালোবাসার লোক আসছে না, জীবনে কাউকে পাচ্ছেন না, হতাশায় ঘুরছেন, বিয়ে হচ্ছে না, তাদের জন্য ইট ইজ ভেরি গুড। ব্লুম, ঠিক আছে, আপনার জীবনের সমস্ত সম্ভাবনা এবং সুযোগ সম্পূর্ণরূপে বিকশিত করতে। ঠিক আছে, ব্লুম মানে বুঝতেই পারছেন স্যার সুইচটা একবার বলুন, কোনটা। এই টুগেদার ডিভাইন লাভের পরে যেটা বললেন। আচ্ছা, গিভ ব্লেস লাভ, এটা এই এইটা হচ্ছে আপনার জীবনে আশীর্বাদ ও ভালোবাসা আনতে। এটা এটা কিন্তু বিবাহিত পার্সনদের আমি করতে বারণ করি। এটা কিন্তু আমি বিবাহিত পার্সনদের করতে বারণ করি, তার কারণ একটা, এটা আপনার জীবনে নতুন ভালোবাসা আনবে। সেটা যদি আপনার কাছে কাম্য হয় দ্যাট ইজ গুড, বাট এটা মনে হয় অবাঞ্ছিত কিছু ভালোবাসা আপনার জীবনে চলে আসতে পারে। তাই আমি এটা 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 একমাত্র আমি এই কথাটা বলে দিলাম যে যাদের বিয়ে হচ্ছে না, বা যারা গার্লফ্রেন্ড পাচ্ছ না, বা যারা বয়ফ্রেন্ড পাচ্ছেন না, যারা বিয়ে হচ্ছে না বলে একটা ইনসিকিউর ফিল করছেন, তাদের জন্য এটা। ঠিক আছে, ওকে। টুগেদার ডিভাইন ম্যাজিক, ঠিক আছে, আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটানোর জন্য। এটা যে কী পরিমাণ কাজ করে এবং কী পরিমাণ জিনিস, এটা যারা জানে, করেছে, তারাই জানে। এটা মানে একদম মানে এটা মানে এটাকে বলা হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, টুগেদার ডিভাইন ম্যাজিক। ঠিক আছে, ক্লিয়ার লাভ পিস, জীবন থেকে সমস্ত নেতিবাচক দূর করে। এইটা এইটা বিবাহিত পার্সনরা করবে, এবং যাদের হাজব্যান্ড ওয়াইফের লাইফে থার্ড পার্টির ইনভলভমেশন আছে, তাদের জন্য এটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ক্লিয়ার লাভ পিস। ঠিক আছে, এটা একটা আমার কোর্স ছিল, ঠিক আছে, সুইচ ওয়ার্ড কোর্স। কিন্তু আমার মনে হলো আজকের এই সুন্দর মুহূর্তে, ভগবানের ঐশ্বরিক একটি সুন্দর বার্থডেতে, আমার ভগবানের তরফ থেকে আপনাদের জন্য এটা একটা উপহার। আমার না, আমার ভগবানের তরফ থেকে। ঠিক আছে, আমি কেউ না। ঠিক আছে, ডিভাইন কাউন্টলেস, জীবনের সৌভাগ্য এবং আশীর্বাদ বৃদ্ধির জন্য এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করবেন, দুর্ধর্ষ কাজ। ঠিক আছে, রিচ ডিভাইন, শ্রীকৃষ্ণর কৃপা। এবং এই যে রিচ ডিভাইনটা যেটা বলছেন, এই জিনিসটা ধরুন আপনি বিজনেসে খুলে বসছেন, আপনার ক্লায়েন্ট আসছে না, তারপরে আপনি কোনো কিছু ধরুন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, রিচ ডিভাইন চ্যান্ট করুন, মিরাকেল রেজাল্ট, মিরাকেল রেজাল্ট, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। ঠিক আছে, আর সবসময় একটা কথা বলি, যে কোনো চ্যান্টিং করছেন, চ্যান্টিংয়ে আপনার সেই জিনিসটা উইশটা ফুলফিল হয়ে গেলে ভগবানকে একটা থ্যাঙ্কস অবশ্যই জানাবেন। আর পারলে কিছু গরিব মানুষকে একটা কিছু ডোনেট করে দেবেন, দ্যাট ইজ একদম দরকার। কারণ প্রত্যেকটা জিনিসের একটা এনার্জি এক্সচেঞ্জ মাস্ট বি রিকোয়ার্ড। ঠিক আছে, থ্যাঙ্কস ডিভাইন লাভ, একদম থ্যাঙ্কস ডিভাইন লাভ, কৃতজ্ঞতা প্রকাশ এবং শ্রীকৃষ্ণের ভালোবাসা আশীর্বাদের জন্য, যেটা আমি সবসময় বলি। এবং আমাদের ক্লাসে পাপিয়া দিয়ে আছেন একজন, উনি সবসময় বলেন, এবং ভালো লাগে আমাকে ওনার খুব এই জিনিসটা। ঠিক আছে, ডিভাইন উইজডম, জীবনের জ্ঞান এবং উপলব্ধি বৃদ্ধির জন্য। এই যে বললাম, জীবনের জ্ঞান, যেদিন যে বলবে আমার সব জানা হয়ে গেছে, আমি সব জানি, সেদিন সে ফিনিশড। আর নিজের শিক্ষাকে নিয়ে কখনো অহংকার করবেন না, বড়াই করবেন না। শিক্ষা ভগবান দিয়েছে, সেই শিক্ষা তার কাটতে 2 সেকেন্ড লাগবে না। তাই শিক্ষাকে যত পারবেন মানুষের মধ্যে বেলাবেন, তাতে আপনার জ্ঞানটা আরও বাড়বে। শিক্ষাকে নিয়ে কখনো হিংসা করতে নেই। ঠিক আছে, শাইন ডিভাইন, জীবনের প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বলতা এবং সফলতা আনার জন্য। আপনার জীবনে সবসময় এটা মেনলি যারা করবেন তাদেরকে আমি বলি, যাদের সান ডাউন, যারা লাইফে নেম ফেম যশ প্রতিপত্তি পাচ্ছেন না, তারা এই চ্যান্টটা এভরিডে করবেন, 108 বার করবেন, এভরিডে করবেন। আর সবসময় না, চ্যান্টিংয়ের একটা ভালো টাইম হচ্ছে মর্নিং অ্যান্ড হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার সময়টা। এই সময়গুলো যদি চ্যান্টিং করেন, সব থেকে বেশি ভালো কাজ হয়। ঠিক আছে, এই সময়টা। ঠিক আছে, ওপেন ডোর, এটা মনেই বুঝতে পারছেন ওপেন ডোর বলতে কী চাইছে। জীবনের সুযোগ এবং দরজাটা খোলার জন্য, যে আপনার কিছু চাই, ভগবানের কাছে চাই, শুধু তো চেয়ে যাচ্ছেন, ভগবানকে কখনো দিয়েছেন? ভগবানকে কখনো জিজ্ঞাসা করেন, হে প্রভু তুমি কেমন আছো, হে প্রভু তুমি কি ভালো আছো? এত মানুষের তো এত উপকার করো, তোমার 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 নিজের জন্য কতটুকু সময় তুমি খরচা করো? সবসময় ভগবানকে এই কোশ্চেনগুলো করবেন। ভগবানের মূর্তিটা যখন পুজো দেবেন, একটু জড়িয়ে নিজের নিজের আলিঙ্গন করবেন। কারণ আপনার সন্তান, বাল গোপাল কিন্তু আপনার সন্তানের মতন। তাহলে আপনার সন্তানকে আপনি দিনের শেষে এসে ভালোবাসেন না? কী বাবা খেয়েছিস,
পড়াশোনা করেছো? আজকে কি করেছো? এই বলে তো আলিঙ্গন করেন, সেরকম যখন সময় পাবেন ভগবানকে একটু আলিঙ্গন করবেন, তাতে আপনারই ভালো হবে, ভগবান তো ভালো হয় না, আমাদের ভালো হবে। আমরা হচ্ছে মানব জাতি, নিজেরা প্রচণ্ড পরিমাণে স্বার্থপর এবং চালাক, তাই নিজের ভালোটা সবসময় চেষ্টা করি ভগবানকে খুব সামনে রেখে, ঠিক আছে? তাই ডিভাইন ফ্লো জীবনের সমস্ত ডিভাইন ফ্লো জীবনের সকল ক্ষেত্রে পজিটিভ এনার্জি প্রবাহ রাখার জন্য এটা এটা সবসময় এইটা করবেন, দিনে একবার দুবার 21 বার করে নেবেন এটা। তাহলে কী হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার একটা পজিটিভ এনার্জি থাকবে এবং যা কাজই করবেন সেটা আপনার পক্ষে পজিটিভ হবে। এবং যদি কোনো নেগেটিভ কাজ, তখন আপনার জন্য সেই কাজটা ভুল, আপনি জানেন না, ভগবান আপনাকে আটকে দেবে। ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, ঠিক আছে? ফরগিভ ডিভাইন লাভ, জীবনে ক্ষমা এবং ভালোবাসা বৃদ্ধির জন্য। এটা তো প্রতিদিন রাতে একবার করে বলবেন। 21 বার আমি হাত জোর করে বলছি, প্রতিটা দিন এইটা ভগবানকে বলবেন। কারণ সারা দিন আমরা মানুষ তো, মুখ থেকে অসংখ্য মিথ্যে কথা, অসংখ্য ভুল, অসংখ্য মানুষকে হেট করা, এই জিনিসগুলো করি দিনের শেষে। তাই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা, ঠিক আছে? সানরাইজ গ্র্যাটিটিউড, ঠিক আছে? কৃতজ্ঞতা এবং নতুন শুরুর জন্য এটা তো করা উচিতই। লাইফে সানরাইজ আসলেই, নতুন সূর্য আসলে, বললাম কি প্রতিটা রাতের পরে একটা যেরকম সকাল আসে, তাই জীবনের সব খারাপের পরে ভালো আসে। আজকে ভগবান চেয়েছে বলে, ইউনিভার্স চেয়েছে বলেই আজকে আমরা এই সন্ধ্যে 8:30টায় মিটটায় এসেছি। অনেকের অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমার এই ছোট্ট সারাটায় ডাক দিয়েছে, এসছেন, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে জোর হাত ধরে আমি নমস্কার জানাই যে আজকের এই ক্লাসটায় আপনারা এসছেন, আমার এই মুখের দুটো বাণী আপনারা ভগবানের জন্য শুনছেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। টুগেদার ডিভাইন অ্যালাইন, ঠিক আছে? আপনার জীবনকে স্ত্রী ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, এটা হচ্ছে আপনার মননকে শ্রীকৃষ্ণের কাছে সমর্পিত করা। কারণ নিজের মনটা যতক্ষণ না, আমি আপনার সাথে কথা বলছি আমার কান্না আসছে, কারণ আপনি যতক্ষণ না ভগবানের সাথে নিজেকে সমর্পিত করতে পারবেন, ততক্ষণ আপনার জীবনে কখনোই কোনো ব্লেসিং আসবে না। কারণ ভগবানের সাথে মার্জিত হতে হয়, ভগবানের কাছে নিজেকে মেলে ধরতে হয়, তার কাছে কাকুতি করতে হয়, মিনতি করতে হয় যে হে প্রভু, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, আমি তোমার সন্তানের মতন, আমার এই খারাপ দিনে তুমি পাশে থাকবে না তো কে পাশে থাকবে? সবাই তো পাশ ছেড়ে চলে গেছে, তুমি একমাত্র সখা, তুমি আমার ভরসা, তুমি আমার সব, ঠিক আছে? ব্রিং মিরাকেল, জীবনে অলৌকিক ঘটনা এবং শুভ ফল আনতে ব্রিং মিরাকেল এই চ্যানটা করবেন, ঠিক আছে? ডিভাইন প্রোটেক্ট, জীবনকে সুরক্ষা ও নিরাপত্তা রাখতে। এটা আমি সবাইকে বলি, যখনই কোনো ক্লায়েন্টের প্রেডিকশান করবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, মোবাইল প্রেডিকশান হোক, চার্ট প্রেডিকশান হোক, হোয়াট এভার দ্য প্রেডিকশান, ডিভাইন প্রোটেক্ট, ঠিক আছে? এই একটা প্রোটেক্ট বলে ক্লকওয়াইজ নিজের দেহের উপর নিচ থেকে 7 বার হাতটাকে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? ফুল পাওয়ার নাও, ঠিক আছে? জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে সাফল্য অর্জনের জন্য ফুল পাওয়ার নাও। টুগেদার ডিভাইন ম্যাজিক, এই যে জিনিসগুলো আছে অনেক সময় আমরা বলতে পারি না, ঠিক আছে? তার জন্য কি আছে, একটা সুইচ ওয়ার্ড আছে, নাম্বার আছে, এই নাম্বারগুলো লিখে নিন। টুগেদার ডিভাইন ম্যাজিকের জন্য 741, ক্লিয়ার লাভ পিস এর জন্য 123, ঠিক আছে? ডিভাইন কাউন্ট ব্লেস 589, রিচ ডিভাইন 555, ঠিক আছে? দেখেছেন তো শাহরুখ খানের গাড়ির নাম্বার 555 লাস্টে, তার কারণটাও এটা, ঠিক আছে? মানে ইউনিভার্স থেকে তার আশীর্বাদ এবং পাওয়ার জন্য এই নাম্বারটা। থ্যাঙ্কস ডিভাইন লাভ 444, ঠিক আছে? ভালোবাসা এবং যারা ভালোবাসার মানুষকে খুঁজছেন তারা এই নাম্বারটা ইউজ করবেন। ডিভাইন উইজডম, জীবনের সমস্ত রকম জ্ঞান এবং উপলব্ধি বৃদ্ধির জন্য 4-7, ঠিক আছে? ওকে। টুগেদার ডিভাইন অ্যালাইন 963, ফুল ব্লুম 369, ওপেন ডোর 8088, ফরগিভ ডিভাইন লাভ 888, সানরাইজ গ্র্যাটিটিউড 321, ডিভাইন ফ্লো 222, চার্ম বিউটি 786। এটা কিন্তু মুসলিম জাতিদের একটা সব থেকে পাওয়ারফুল নাম্বার, ঠিক আছে? ডিভাইন লাইট 963852,
গিভ, ব্লেস, লাভ, 1 2 3 4 5, ঠিক আছে। এবং এই সুইচ ওয়ার্ডগুলি ব্যবহারের জন্য হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে 21 বার বা 108 বার জপ করুন। আপনি চাইলে এগুলো কাগজেও লিখতে পারেন বা পকেটে রাখতে পারেন, যখনই সময় পাবেন একবার বার করে দেখে নেবেন। সব সুইচ ওয়ার্ড করবেন না, সব সময় সিলেক্ট করে নেবেন 3টে থেকে 4টে সুইচ ওয়ার্ড। এই 3টে থেকে 4টে সুইচ ওয়ার্ড ইউজ করলেন, আবার 7 দিন যাবে, 10 দিন যাবে, আবার নতুন সুইচ ওয়ার্ড ইউজ করবেন। আচ্ছা, এটা তো গেল একটা জিনিস। এটা কি জানতে ইচ্ছে করে যে কালকে শ্রীকৃষ্ণের পুজোর জন্য রাশি হিসাবে কে কীভাবে পুজো দেবেন? এটা কি জানার ইচ্ছা আছে? জানতে চান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবার রাশি জানেন তো? স্যার রাশিটা না লগ্নটা কোনটা প্রেফার? হোয়াট এভার, রাশি লগ্ন যে কোনো কিছুতেই আপনি করতে পারেন, নাথিং ইস্যু। ঠিক আছে, ওকে লিখুন মেষ রাশি বা অ্যারিস। ঠিক আছে, মাখন মিষ্টি দেবেন। ঠিক আছে, সঙ্গে তুলসী পাতা, পারিজাত ফ্লাওয়ার এখন আর পাওয়া যায় না, তাই পারিজাত ফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, যে কোনো ইয়েলো ফ্লাওয়ার দিয়ে দেবেন। আর লাল কাপড় অবশ্যই শ্রীকৃষ্ণের চরণের তলায় দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বৃষ রাশি, বাটার মিল্ক মানে মাখন, তুলসী, হলুদ ফুল দিয়ে শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন। ঠিক আছে, আর যদি পারেন গ্রিন কালারের কাপড় দেবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে যে সিঙ্গার বলেছে, সিঙ্গারটা আমি বলে দিই কী জিনিস। এটা কিন্তু অষ্টগন্ধা, সিঁদুর দিতে যাবেন না, হ্যাঁ, সিঁদুর দিতে যাবেন না, শ্রীকৃষ্ণের সিঁদুর কিন্তু প্রিয় নয়। অষ্টগন্ধা যে কোনো দোকানে আশা করি পেয়ে যাবেন, আপনাদের দশকর্মার দোকানে অষ্টগন্ধা। জেমিনি বা মিথুন, ঠিক আছে, দই দেবেন, তুলসী দেবেন, হলুদ ফুল দেবেন, আর সাদা চন্দন তিলক করবেন। ঠিক আছে, আর হলুদ কাপড় আর অষ্টগন্ধা। কর্কট রাশির জন্য দুধ দেবেন উইথ কেশর, তুলসী পাতা, হলুদ ফুল অ্যান্ড হোয়াইট ক্লথ, আর হচ্ছে অষ্টগন্ধাটা হচ্ছে শ্রীকৃষ্ণের খুব প্রিয়। ঠিক আছে, সিংহ রাশির জন্য বাটার অ্যান্ড সুগার ক্যান্ডি মানে মিশ্রি, মাখন মিশ্রি, তুলসী পাতা, হলুদ ফুল, পিঙ্ক কালারের কাপড় এবং অষ্টগন্ধা। ভার্গ রাশির জন্য বা কন্যা, খোয়া ক্ষীর আছে, সেই খোয়া ক্ষীর, তুলসী, হলুদ ফুল, গ্রিন কাপড় আর হচ্ছে অষ্টগন্ধা। লিব্রা বা তুলার জন্য হচ্ছে ঘি, কাউ মানে গরুর তৈরি ঘি, সেই ঘি দেবেন, তুলসী পাতা দেবেন, হলুদ ফুল দেবেন, হলুদ মিষ্টি দেবেন, পিঙ্ক কালার কাপড় দেবেন, অষ্টগন্ধা দেবেন। ঠিক আছে, স্করপিও বা বৃশ্চিকের জন্য দই দেবেন, বাটার দেবেন, তুলসী পাতা দেবেন, হলুদ ফুল দেবেন, উইথ রেড কালারের কাপড় দেবেন আর অষ্টগন্ধা দেবেন। ধনুরাশির জন্য ইয়েলো কালারের মিষ্টি দেবেন, তুলসী দেবেন, হলুদ কালারের ফুল দেবেন আর হলুদ কালারের কাপড় দেবেন। ধনুরাশিটার জন্য পুরোটাই কিন্তু ইয়েলো। ক্যাপ্রিকন বা মকর, তাদের জন্য হচ্ছে মাখন মিশ্রি, তুলসী পাতা, হলুদ ফুল আর ব্লু কালারের কাপড় দেবেন আর অষ্টগন্ধা। কুম্ভ রাশির জন্য হচ্ছে বালুশাহী কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে। ঠিক আছে, তুলসী, পারিজাত ফুল এবং লর্ড কৃষ্ণা ব্লু কাপড় দেবেন আর অষ্টগন্ধা। মীন রাশির জন্য স্যাফরন আর হচ্ছে বাফার, তুলসী অ্যান্ড পারিজাত ফ্লাওয়ার আর ইয়েলো কাপড়। ঠিক আছে, এই ছিল আজকের রেমেডি। ঠিক আছে, আজকে মোটামুটি লিখে দিয়েছে, এটা আমি দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো, সবাই পিডিএফটা নিয়ে নেবেন। পিডিএফ ওয়াইজ আপনারা মন্ত্রগুলো যেগুলো আছে সেগুলো করতে পারবেন। আচ্ছা, আজকে আমাদের ক্লাস এখানে আমি শেষ করছি। ঠিক 5 মিনিটের একটা ব্রেক নেব, 9:15 থেকে আমাদের যে পেইড ক্লাস আছে মোবাইলে সেটা আমি শুরু করে দেবো। হ্যাঁ, ঠিক 5টা মিনিট একটু ব্রেক নেব, নিয়ে আমি আবার ক্লাসে জয়েন করে যাবো। ওকে ওকে স্যার। সবাই ওকে থাকুন, যারা যারা ক্লাসে আছে সেম লিংকে কি লিংকটা সেম থাকবে? লিঙ্ক দেবো, আমি পেজ গ্রুপে লিঙ্ক দেবো। ওকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন।
হরে কৃষ্ণ এই মন্ত্রটা আচ্ছা বলা হয়নি এটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটা কালকে যতবার পারবেন দিনে চ্যান্ট করবেন। ফেসবুক দেখছেন, টুইটার দেখছেন, হাত ঘোরাচ্ছেন, মনে মনে এটা চ্যান্ট করবেন, খুব কাজ দেবে। ঠিক আছে? ওগুলো পিডিএফ পাওয়া যাবে এগুলো? হ্যাঁ হ্যাঁ ওগুলো অবশ্যই পিডিএফ PDF পাঠিয়ে দেবেন? আমি পিডিএফ গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ আমি প্রত্যেকটা গ্রুপে পিডিএফ হ্যাঁ এগুলো পাঠিয়ে দেবেন ভালো। আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন। গুড একবার নাইট, শুভরাত্রি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না হিটকে গেছে তুমি বলো আমি সব ডিলিট করে দেব ওনার জন্য। হচ্ছে না কেন? কি হচ্ছে না? কেন? কোথায় হচ্ছে না? নেই, জায়গা নেই। আজকে ওই ফোনে করেছে। এই ফোনটা এখন খুলে দেখেছো? এই ফোনটা হুম। এখন খুলেছো? হ্যাঁ কি নেই? জায়গা নেই। তুই চিল্লাচ্ছিস কেন? তুই এরকম চিল্লাচ্ছিস কেন? না তুই কথা কথা চিল্লাচ্ছিস কেন? তুমি কি সব ছবি ডিলিট করে দিয়েছো ধরে? না 17 জিবি ছবি? কি সফল দিবি? হ্যাঁ এটা কি? ফোন স্টোর কোথায়?
86 হয়ে গেছে, এখন আমার জায়গা নেই। যদি এখন দেখাচ্ছে তখন দেখাচ্ছিল না, তখন দেখাচ্ছিল না। তো এতক্ষণ পর জায়গা ছাড়লো। মোটা এতক্ষণ না কি কি কোথায় সব ভিডিও হচ্ছে। তখন হচ্ছিল না বাগালি, উনি তাহলে উনি কী করছিল, যাচ্ছিল না, আমাকে দেখালো হচ্ছে না। ছাড়ো, এই কটাও ডিলিট করে দিচ্ছি এবার। এই কটা রেখে দিলাম। না ধরেছো সব ডিলিট করে, তাই তো? কেন ধরে দিস? তোর ছবি সবই আছে। এই কটা ডিলিট করেছি, সিঙ্গাপুরে আমার কি দরকার? করে ফেলো, আমার কি, আমার তো কিছু না। সরে যা, সরে যা, মাথার সামনে দিয়ে সরে যা, এখন ক্লাস করবো, সরে যা। না ডিলিট করে দিই সব। এই কটা ছবি আছে, ঠিক আছে? এখন ঠিক আছে, 7টা ছবি আর একটা ছবি ভিডিও, ঠিক আছে? ঠিক আছে, আমাকে আমাকে বলে রাখি। সব ডিলিট করে দেবো, হোয়াটসঅ্যাপে ডিলিট করে দেবো। খেলাবে, উনি এসে খেলাবে, তোর কপালে আছে দুঃখ আছে, মার ধর খাবি তুই, আছে তোর মনে হচ্ছে রাতে। 17 জিবি করে নিয়ে আমি 7 জিবি করে নিয়েছি, আর কি করবো? বলো 17 জিবিটা আমি করে গেছি, এটা তো বলবে না নিশ্চয়ই। আগের ছবিগুলো ডিলিট করে এখন একদম রিসেন্টলি ডিলিট থেকেও ডিলিট করেছো, তাই তো? আমি কিছু করিনি। তুমি তো কি করেছো? মা তো নিশ্চয়ই করেনি। তুই তো করে দিয়ে গেছিস। আমি কোনো ছবি ডিলিট তো ভালো আছে, সব ছবি ডিলিট করেছিস, ভালো করেছিস, বাস। অত কথা ভালো লাগে না, বা ফেরা এখান থেকে, বার মানছে। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ বল।
সবাই ঢুকুক, হ্যাঁ শুরু করছি।